আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ যা কিনা একটু ফুলকে বাঁচানোর জন্য হাজারো শহীদ রক্ত দিয়েছিল। জুলাই যোদ্ধা দেশে অনেক শহীদ তাদের বুক প্রাণ ঝরিয়ে দিয়েছিল, তাজা রক্ত দিয়েছিল দেশকে বাঁচানোর জন্য। তখনও একটি ফুলকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছিল, কিন্তু সেই ফুলকে আমরা কোথায় বাঁচাতে পারলাম? আমরা নাকি সোনার বাংলাদেশ গড়ব, যেখানে কিনা প্রত্যেক বয়সের প্রত্যেক মানুষ, বাচ্চা, শিশু, ছেলে মেয়ে উভয় শান্তিতে বসবাস করবে। তাদের থাকবে স্বাধীনতা, যেখানে কিনা তাদের কথা বলার অধিকার, লেখার অধিকার, বলার অধিকার, শোনার অধিকার, কোনো অধিকার থেকে তাদের বঞ্চিত করা হবে না। নিরাপত্তার অধিকার, কোনো অধিকার থেকে তাকে বঞ্চিত করা হবে না। যেখানে কিনা সে সুন্দর শুভ্রম জীবন পাবে, সুন্দরভাবে জীবন গড়বে। আমরা কি পেয়েছি? আমাদের বাংলাদেশে যদি লক্ষ্য করি, বর্তমানে মানুষ নিজেকে রাজা মনে করছে, নিজেকে সবচেয়ে শক্তিশালী, সব দিক দিয়ে শক্তিশালী মনে করছে। কিছুদিন পূর্বে অল্প বয়সে একটি ক্লাস 4-এ পড়া একটি মেয়েকে দর্শক হত্যা করছে, দর্শন করার পর নির্মমভাবে তার গলা কাটছে, গলা কেটে তার পা কাটছে, হাত কাটছে। এমনকি যখন সেই দর্শক রামিসাকে হত্যা করছিল, গলা কাটছিল, ঠিক সেই মুহূর্তে রামিসা দর্শকের বউ হাতে কামড় দিচ্ছে, অর্থাৎ তার গলা কাটা অবস্থায় তার দর্শকের বউ মাথায় ধরে রাখছিল রামিসা। কি কি নিষ্ঠুর, কি পিশাচ! কতটা যন্ত্রণা নিয়ে আমাদের বোন এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। শুধু রামিসার সাথে একই ঘটনা ঘটেনি, কিছুদিন পূর্বে 3 বছর একটি মেয়েকে দর্শক নির্মমভাবে হত্যা করছে। তার কিছুদিন পূর্বে আরেকটি মেয়েকে। এভাবে আমরা যদি লক্ষ্য করি, বর্তমান থেকে কিছুদিন পূর্বে একটি মেয়েকে হত্যা করা হয়েছে। এভাবে হত্যার পরিমাণ আমাদের বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে। আর কত? এর কি কোনো শেষ হবে না? এই দর্শকেরা এত শক্তি, এত ক্ষমতা, এত বুক পড়া সাহস কোথা থেকে পাচ্ছে? তারা কি আমাদের বাংলাদেশের আইন কি এতটাই তুচ্ছ? দর্শকরা এখন মনে করছে যে বাংলাদেশের আইন আমার কি করবে, কিন্তু কয়েক বছর জেল কাটবো, তারপর চলে আসবো। আর এখন তো মার্ডার কেসের আসামিরাই তো হ্যাঁ, এক বছর জেল কেটে চলে আসে। কিছুদিন পূর্বে একটি নরপিশাচ ছাড়া পেয়েছিল, যে কিনা কিছু বছর পূর্বে 2016 কি 17 নাগাদ একটি মেয়েকে রেপ করার সময় ব্লেড দিয়ে কেটে তাকে রেপ করেছিল। সেই নরপিশাচ কিন্তু ছাড়া পেয়েছে। কোথায় গেল আমাদের দেশে আইনি ব্যবস্থা? কোথায়? আজ রামিসার সাথে ঘটেছে, সেই কারো বন্ধু, কারো সন্তান, কাল আপনার সাথে হবে, পরশু আমার সাথে হবে। আর কত? আমাদের দেশের আইনি ব্যবস্থা কি কঠোর হবে না? আমরা যদি লক্ষ্য করি বাইরের দেশে, ওমান, সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, আমাদের পার্শ্ববর্তী দেশ, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু রেপের তো দূরের কথা, মেয়েদের দিকে ভালো করে তাকায় না। কেন? তাকালে কিংবা কোনো কিছু করলে, যদি কেস করে বসে, কিংবা ধর্ষণ করলো, কিংবা কোনো কিছু করলো, যদি কেস হয়, যদি সে দোষী সাব্যস্ত হয়, কিংবা দর্শকের শাস্তিটা কঠোর শাস্তি, সেগুলো দেশের মধ্যে জনসম্মুখে গুলি করে হত্যা করা হয়। পাশাপাশি কিছু কিছু দেশ আছে, যেমন সৌদি আরব, গলা কেটে হত্যা করা হয়। তাহলে আমাদের দেশ কেন এতটা পিছিয়ে রয়েছে? আমাদের দেশ কেন দর্শককে মানুষের সামনে হাঁটতে দিচ্ছে? আমাদের দেশের সরকার, আমাদের দেশে আইন মন্ত্রণালয়, প্রত্যেকটা মন্ত্রণালয় কি তাদেরকে পরিবার নেই? তাদেরকে সন্তান নেই? এখন যদি তাদের সন্তানের সাথে এমন হতো, তাহলে তাহলে কি করতো তারা? রামিসা, সে আমাদের বাংলাদেশের একজন সন্তান, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দেখতে পেলাম এই দর্শককে বলছে, কিছু বড় বড় মন্ত্রণালয়ের লোক বলছে তদন্ত চলছে। আরে ভাই, দর্শক স্বীকার করেছে, দর্শক স্বীকার করেছে সে হত্যা করেছে, রামিসাকে নির্মমভাবে টুকরো টুকরো করে সে হত্যা করেছে। তাহলে কেন আমাদের দেশে এখনো বসে রয়েছে? কেন তাকে হত্যার ঘোষণা দিচ্ছে না? তাকে এমনভাবে হত্যার ঘোষণা দেওয়া হোক, তাকে এমনভাবে শাস্তি দেওয়া হোক, এমন শাস্তি, মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এমনভাবে দেওয়া হোক, যাতে দ্বিতীয় শব্দটা শুনলে যেন তারা বুক কাঁপে। তাহলে আমাদের দেশ হবে, তাহলে আমাদের মা বোনেরা শান্তিতে সুরক্ষিত বোধ করবে। এখন
এখন দেখতে পাচ্ছি দর্শকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এটাই সেই সময়, এটাই চরম মুহূর্ত, যে দর্শকের নাম, দর্শক দর্শনের যেন ভয়ে বুক কাঁপে এমন বিচার করা উচিত। জনসম্মুখে মানুষের সামনে হত্যা করা হোক তাকে, মানুষের সামনে তাকে শিরচ্ছেদ নাহলে গুলি করে তাকে হত্যা করা হোক, নাহলে ফাঁসি দেওয়া হোক তাকে। আমরা এটাই চাই। ভাই রামিসা, আমি যখন ফেসবুক স্ক্রল করতেছিলাম, রামিসা হত্যাকাণ্ড আমি এই ব্যাপারে শুনেছিলাম যখন আমি ফেসবুক স্ক্রল করতেছিলাম। বিশ্বাস করবে না ভাই, রামিসার চোখ মুখটা যখন দেখছিলাম আমার বুক কান্নায় ফেটে পড়ছিল। কারণ রামিসার মতো তো আমার একটি বোন আছে, আর যদি তার সাথে এমন হয়, তো রামিসাও তো কারো বোন, রামিসাও তো কারো সন্তান।